কয়েকটা গরিলা জিমে ভারোত্তোলন করছিল। তারপর 3টা গরিলা এসে দৌড়াতে শুরু করলো। এখন জিমে মোট 17টা গরিলা আছে। তাহলে কতগুলো গরিলা ভারোত্তোলন করছিল? যে কয়টা গরিলা জিমে ছিল তার সংখ্যা, অর্থাৎ যে গরিলাগুলো ভারোত্তোলন করছিল। তাহলে কতগুলো গরিলা ভারোত্তোলন করছিল? এখানে আমাদের সুবিধার জন্য একটা ছক দিয়ে দেওয়া হয়েছে। দেখি এই ছক থেকে আমরা আসলে কি বুঝতে পারি। এই ছকে কতগুলো বর্গ আছে? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17টি বর্গ আছে। তাহলে এই 17 হলো মোট গরিলার সংখ্যা যেগুলো বর্তমানে জিমে আছে। তো এই যে 17 গরিলার সংখ্যা, মোট গরিলার সংখ্যা তাহলে 17। তো জিমে কয়েকটা গরিলা ছিল, আরো 3টা গরিলা এসে তাদের সাথে যোগ দিল। তো মনে করি এই 3টা হলো পরে আসা গরিলাগুলো, 1 2 3। তাহলে শুরুতে কতগুলো গরিলা ছিল? কতগুলো গরিলা ভারোত্তোলন করছিল? তাহলে বাকি গরিলাগুলোই হয়তো ভারোত্তোলন করছিল। তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 14 গরিলা ভারোত্তোলন করছিল। এখানে আমি বেগুনি রং দিয়ে সেই গরিলাগুলোকে বুঝিয়েছি। তারপর আরো 3টা গরিলা আসলো, আর তারপর সব মিলে 17টা গরিলা হলো। এই 17টা ঘর দিয়ে সেই 17টা গরিলাকে বোঝানো হচ্ছে। শুরুতে কতগুলো গরিলা ছিল? 14টা ছিল শুরুতে। এখন আর কি কিভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারতাম? কিছু সংখ্যক গরিলা জমিয়েছিল, তারপর আরো 3টা গরিলা আসলো। নতুন 3টা গরিলা আসাতে সব মিলে গরিলার সংখ্যা হলো 17টা। তাহলে একটা অজানা সংখ্যা যোগ 3 সমান সমান 17। অথবা বলা যায় যে 17 বিয়োগ 3 সেই 3টা, যেই 3টা পরে এসেছে। তো 17 থেকে 3 বিয়োগ দিলে তুমি পেয়ে যাচ্ছ প্রথমে কতগুলো গরিলা ছিল তার সংখ্যা। তো তুমি যেভাবেই চিন্তা করো না কেন, তুমি 14টা গরিলাই পাবে। 17 বিয়োগ 3 তুমি এভাবেই হিসাব করতে পারো। 17 হলো একটা 10 আর 7টা 1। তো তার থেকে তুমি 3টা 1 সরিয়ে নিচ্ছ। তাহলে 7 বিয়োগ 3 সমান সমান 4 হলে 17 বিয়োগ 3 সমান সমান 14। এরকম আরেকটা অঙ্ক করে দেখি। তো এখানে বলা হচ্ছে যে আমার কাছে 13টা চকলেট বিস্কিট ছিল। আমার বোন তার মধ্যে থেকে কয়েকটা খেয়ে ফেলায় আমার কাছে আর 8টা বিস্কিট বাকি আছে। তাহলে আমার বোন মোট কতগুলো বিস্কিট খেয়েছে? তো আমার কাছে ছিল 13টা বিস্কিট। আমার বোন কয়েকটা খেয়ে ফেললো, তাহলে এই বিস্কুটগুলো শেষ। তার মানে আমি বিয়োগ করব। তো আমার বোন যে বিস্কুটগুলো খেলো তার সংখ্যাকে আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে আমার বোন মোট কতগুলো বিস্কিট খেয়েছে? সে কয়েকটা বিস্কিট খেয়ে ফেলায় আমার কাছে আর 8টা বিস্কিট রয়েছে। তো 13 বিয়োগ কিছু একটা সমান সমান 8। তোমরা হয়তো এটাকে এভাবে দেখতে পারো, হয়তো তোমরা কেউ কেউ জানো যে এই কিছু একটা হলো 5, 13 বিয়োগ 5 সমান সমান 8। তাহলে তোমরা বলতে পারবে যে এই প্রশ্নবোধক চিহ্নটা হলো 5। অথবা এটাও বলা যায় যে 13 বিয়োগ 8 সমান সমান প্রশ্নবোধক চিহ্ন। অথবা তুমি এটাও বলতে পারো, যদি আমার আর 8টা বিস্কিট বাকি থাকে আর আমার বোন কিছু সংখ্যক বিস্কিট খেয়ে থাকে, তাহলে আমার যে সংখ্যক বিস্কিট বাকি থাকবে আর আমার বোন যতগুলো বিস্কিট খেয়ে ফেলেছে তার যোগফলই হবে আমার কাছে শুরুতে থাকা মোট বিস্কিটের সংখ্যা। যেভাবে অঙ্কটা করা হোক না কেন, ফলাফল হবে 5। আমার বোন 5টা বিস্কিট খেয়েছে। এখন এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোন কোন সমীকরণগুলো দিয়ে তুমি সমস্যাটা সমাধান করতে পারবে। এগুলো এখন যেহেতু আমরা জানি যে প্রশ্নবোধক চিহ্নের মান 5, আমরা জানি যে 13 বিয়োগ 5 সমান সমান 8, তাহলে আমরা এটা লিখে ফেলি এই বিবৃতিটা সঠিক, কারণ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে কি হচ্ছে। তাহলে এটা আমাদেরকে সাহায্য করতে পারে। এটা নয়, এখানে 13 যোগ 5, 13 বিয়োগ 5 সমান সমান 8, এটা সঠিক। কিন্তু এখানে কোথাও দেয়া নেই যে
13-8 = 5, তাহলে এটা আমাদের কোনো কাজে লাগছে না। তারপর এখানে প্রশ্নবোধক চিহ্নটা হলো 5, তাহলে 8+5 = 13। 8+5 = 13, এটাও আমাদের কাজে লাগবে, কারণ আমরা জানি যে 8+5 = 13। আবার আমরা এটাও জানি যে 13+5 = 18 আমাদের কোনো কাজে আসছে না। এই সমস্যাটার সাথে 18 এর আসলে কোনো সম্পর্কই নেই। এখানে এমন কিছু বলা হয়নি যে আমার বোন আরো 5টা বিস্কিট বানিয়ে এনে আমাকে দিয়েছে, আর তাই আমার কাছে বিস্কিটের সংখ্যা এখন 18টা।